একজন লিখেছে ব্লগের জন্য না, আমাদের জন্য আপনাদের লাভের জন্য, কারণ যা খরচ করবেন তা ডাবল উঠবেন। আমি বলি একটা কথা, ব্লগে আমরা যা খরচ করি তার 5 ভাগের 1 ভাগও আমি পাই না, কারণ এখন ইউটিউবে ইনকাম খুবই 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 খারাপ। আমি চায়না গেছি, আমার চায়না অলমোস্ট 20 লাখের মতো খরচ হয়েছে। এক একটা ব্লগে কত আসে আজকে আমি আপনাদের লাইভে দেখাবো। দাঁড়ান, যে ব্লগে অলমোস্ট 4 মিলিয়ন ভিউজ, যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আসে, আজকে দেখাচ্ছি আমি, তাহলে বুঝবেন যে আমরা কি পরিমাণে লস দিয়ে এক একটা কাজ করি। ভাই শুনেন, এটা আমি দেখাতে চাই না, বাট কিছু মানুষ মনে করেন যে আমি ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই, তাদের জন্য আমি দেখাচ্ছি। ওয়েট, আমি একটু বের করি। যেটা আমার সবচেয়ে ফার্স্ট যে ব্লগটা পোস্ট হয়েছে, সবচেয়ে মোস্ট ভিউজ ব্লগ, এই ব্লগটা দেখেন, 4 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, চ্যানেল ব্লগে যাচ্ছে, আমি আপনাদের দেখাবো, আজকে লাইভ দেখাবো আমি কত পেয়েছি ইউটিউব থেকে। দাঁড়ান, তাহলে বুঝবেন যে মনে করেন না যে অনেক কোটি কোটি টাকা পাই। ও মাই গড, দেখেন, ও মাই গড, চায়নার ব্লগ থেকে দেখেন 600 মাত্র $691। এই $691 মধ্যে একজনের ফ্লাইটের টিকেটের টাকা। না ওয়েট, আমি ক্লিয়ার করি, $691। সো এখানের মধ্যে আমি যে কোম্পানির সাথে আছি, যারা আমাকে প্রোটেকশন দেয়, তাদের দিতে হবে 20%। আমার এডিটের একটা খরচ সেটা আছে, আমাদের নিজেদের খরচ। আমরা যদি এতগুলো মানুষ গেছি, একজন মানুষেরও প্লেন কষ্ট উঠে নাই, তাহলে বুঝেন ইউটিউব কত পরিমাণে টাকা দেয়। আপনারা যেমন অনেকে মনে করেন না যে তোমরা যা করো ভিডিও বানাইলেই তো টাকা উঠে যায়, আসলে না, এমন না। আমরা অত টাকা অনেক হার্ড ওয়ার্কিং করা লাগে, হার্ড ওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ। আমরা গরিবস। এন্ড আরেকটা জিনিস বলে, অনেকে মনে করেন যে আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক বড় করে ফেলছি, এরকম না। আমার ফ্যামিলি, আমরা এই বাড়ি করে ফেলছি, এটা রং। আমার বাবা আগে থেকে একটা ভালো পর্যায়ে ছিল, এবং আমি ওই বাবার দেয়াই সবকিছু করতেছি। যে বাসা, এটা বাবার বাসা, খাই এটাও বাবার হোটেলেই খাই, জাস্ট আমরা কোনো রকম রুমটা একটু ইন্টেরিয়র করে নিয়েছি, দ্যাটস ইট। সবই বাবার হোটেলেই খাই বলতে গেলে। হ্যাঁ, ইনকাম করি, ফ্যামিলিকে লাগলে যখন লাগবে অতটুকু সাপোর্ট দিতে চাই। আমার বাবা যদি বলে কালকে আমাকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, সামর্থ্য আমার আছে আলহামদুলিল্লাহ। আপু কি লাগছে, কোটি টাকা কামাই আমাকে দিয়ে দাও, আপনি আমারে দেন ভাই। এত কোটি কোটি টাকার মালিক, ওনার বাড়িও আছে, আমাদের তো বাড়িও নেই। তাইলে দেখেন, আমি এতদিন ধরে ইউটিউব করছি, আমার নিজের একটা বাড়ি নেই, আমি বাবার বাড়িতে বসে আছি। তাই বুঝেন, অনেকে তো মনে করেন যে একটা ভিডিও বানায় হাজার হাজার কোটি কোটি টাকা। না ভাই, এত হাজার হাজার কোটি টাকা পাই না, বাট যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পারতেছি। যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি, ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি, আশেপাশে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো, নিজের কোনো কিছু লাগলে সেটা কিনতে পারবো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো। যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি, এতটুকুই বলবো। হালাল হইতে টাকা ইনকাম করা গাইজ অনেক অনেক কষ্ট। আপনারা এইটাই ভাবেন যে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, দেখেন মাত্র $500 পাইছে একটা ব্লগ দিয়ে, যার এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, যার এত এত সাবস্ক্রাইবার্স, তার ইনকাম এইরকম অবস্থা। তাহলে আমাদের আমি সত্যিটা বললাম, শুনেন, আমি সত্যিটা বললাম, কোন ইউটিউবার বলবে না, বুঝছেন? সবাই সবার নিজের ইনকাম লুকায়, মানুষের সামনে বড় হওয়ার জন্য বলে যে আমি এত টাকা কামি, অত টাকা, বাট আসলে না, সবাই ভিতর দিয়ে ভোকাস খালি। বাট ফেসবুক থেকে টাকা, সেটা সত্যি। আবার আপনারা যদি স্পন্সরশিপের কথা বলেন, স্পন্সর কিন্তু এরকম ফেসবুক থেকে টাকা আসে, এটা সত্যি। বাট ফেসবুক থেকে যখন রিলস ছিল তখন টাকা আসতো, এখন আবার অফ হয়ে গেছে। আর রিলসে তো আমি অত কামাইতেও পারি না, কারণ ফেসবুক পেজে সমস্যা ছিল। আর ওই আপনি একটু উল্টাপাল্টা ভিডিও বানাইতে হবে ফেসবুকে আপনার জন্য সুন্দর ভিডিও বানানো, ওগুলো চলবে না।